আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। সবাই কিন্তু আখিরাতের যাত্রী, সবাই কিন্তু মৌতের যাত্রী। কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। খুব মনোযোগ, কিন্তু কোরআন আমাদেরকে মনোযোগ দিতে বলছে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বলে যখন কোরআনই কথা শোনো তো মনোযোগ দিয়ে শোনো। আবার কোরআন আমাদেরকে বলে আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাঁথবে। তো যেটা বলতেছিলাম, আমরা সবাই যাত্রী। কখন পরিসমাপ্তি করবে জানি না। এটার জন্য বয়সের কোনো শর্ত নাই। কোন বয়সে মরবে এরকম কোনো নির্ধারিত নাই। যে কোনো বয়সে মরতে পারে, কোন সময় মরবে এটাও নির্ধারিত নাই। কিন্তু প্রশ্ন হলো আমাদের কার কতটুকু প্রস্তুতি, কতটুকু প্রস্তুতি নিতেছি। প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে 24 ঘন্টা আল্লাহর সেবা। আল্লাহ 24 ঘন্টা নারী পুরুষকে সেবা দিতেছেন। আমরা 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করি, 1 পয়সা বিল দেই না। আল্লাহ আমাদের কাছ থেকে 1 পয়সা বিলও নেন না। আরেকটা শব্দে বলা যায় 24 ঘন্টা আমরা আল্লাহর নুন খাই। এই নুন এই জন্যই যেন আমি প্রস্তুতি নিতে পারি, আমার কাছে যেন সময় থাকে, প্রস্তুতি নেওয়ার জন্য যেন সুযোগ থাকে। শুধু প্রস্তুতি না, সেবা না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। আল্লাহ যদি সুরক্ষা না দিতেন, জানি না এখানে শিক্ষিত লোকগুলা, শিক্ষিত মানুষ আছে, বুঝবেন কিনা। একটা মাইক্রোস্কোপ নিয়ে আসেন, চোখে লাগায় দেখেন এখানে কত ব্যাকটেরিয়া, কোটি কোটি ব্যাকটেরিয়া পাবেন এখানে। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে, কিন্তু সুরক্ষা দেয় কে? 24 ঘন্টা আমাদেরকে হেফাজত করতেছেন। কসম, জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। এই জন্যই জমিন প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন 1 গাদা যুক্তি আল্লাহর সামনে দাঁড় করা। প্রথম যুক্তি, ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, না ফরমানি আপনার করে। কাটটা খাই? এই মজমা ডেলি 100 বার আল্লাহকে বলে। এক যুবক বলুক আমি আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি দেখাই, ডেলি আমি 1 বার মনের থেকে আল্লাহকে ডাকি। এক যুবক তো বলতে পারবে না, কিন্তু বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়া যৌবন দিয়া। যদি 3য় লিঙ্গ বানায় দিত কি করতো? 3য় লিঙ্গ তো এলিয়ন না যে ওরা আকাশ থেকে আসছে, না, আমাদের সমাজই তো হয়েছে। কার ঘরে হয়েছে ওই পরিচয় ওরা দেয় না। কেননা ওরা যতই খারাপ হোক, ওরা জানে আমার মা বাবার পরিচয় দিলে মানুষ মা বাবার উপরে আঙ্গুল উঠাবে। আজ পর্যন্ত কোন 3য় লিঙ্গের কাছ থেকে বাড়ি করতে পারবেন না মাকে, বাবাকে, পারবেন না। ও দেয় না। ওরা এই সমাজেরই ছেলে, এই সমাজেরই মানুষ। কিন্তু করবে কি? মালিক বানায় ফেলছে। স্লোগান তো দেওয়া যাবে না বিরুদ্ধে, মিছিল তো করা যাবে না। জমিন প্রতিদিন বলে ইয়াকুল রিজকা কাওয়া আসিক ওয়ায়ানদুরু বিআইনিকা ওয়া আসিক। আল্লাহ আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে, আর আপনার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া আসিক,
আপনার দেওয়া বাক শক্তি আর আপনার নাফরমানি। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর আপনার নাফরমানি। জমিন তো নাফরমান না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, জমিন তো 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। কোরআনের কথাই তো সত্য হইল, বিজ্ঞান তো এটার প্রমাণ নিয়ে আসলো। আল্লাহর রসুল বলছে আকাশে ফেরেশতারা দাবিগুন কা দাবিগিন নাহাল, খেজুর মৌমাছি যেরকম বনবন বনবন করে, সমস্ত আকাশে ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর গুণগানে এরকম বনবন বনবন আওয়াজ হতে থাকে। 2 দিন আগেই তো বিজ্ঞান এটার প্রমাণ নিয়ে ছবি ছেড়ে দিল যে আকাশে কাররানি আওয়াজ শোনা যায়। 2 দিন আগেই আছে, এক চেরাঙ্গুল জায়গা খালি নাই। জমিন তো আল্লাহর গুণগান গায় 24 ঘন্টা। ও সয় তো সয় কি করে? আমি এইখানেই শর্ট করলাম, ও লম্বা বলে, যুবকের কথাও বলে ইফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি করে, সারাদিন নাফরমানি করে। বলুক যুবকরা কতক্ষণ ইন্টারনেটে থাকে? ওরা তো 24 ঘন্টা ইন্টারনেটে থাকে। 1 সেকেন্ডের জন্য ওদের ইন্টারনেট হায় 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 সারা রাত্র কেটে যায়। জমিন বলে আপনার যৌবন দিয়ে বাহাদুরি করে। ইফতাখির বিইলমিকা ওয়া ইয়াসি, শিক্ষিত মানুষগুলো আপনার দেওয়া বিদ্যা দিয়ে বাহাদুরি করে। নাইলে জমিনে যখন আসছিল ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে তুমি কিচ্ছু জানতে না। আল্লাহ বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি তোমাকে শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, আমি তোমাকে কলম দিয়েও শিক্ষা দিছি, এমনও শিক্ষা দিছি। আমি তোমাকে সব শিক্ষা আমি দিছি, তুমি তো অজ্ঞ আসছিলে। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আওয়াজ না, এটা শয়তানের পক্ষ থেকে। কেননা শয়তান এটা চায় না যে এত রাত্র পর্যন্ত বয়ান আর এত লোক, যদি এই মুহূর্তে আল্লাহ দয়া করে দিল, আমার কথা যাবে, শেষ পর্যন্ত যাবে। যাইতেছে না? শয়তান জানে যদি আজকে আল্লাহ দয়া করে দিল আর এই নারী পুরুষের মজমাকে মাফ করে দিল, এই যুবকদেরকে মাফ করে দিল, তাইলে ওর পরিশ্রম সব বৃথা। এই জন্য বিদ্যুৎ যায় না, শয়তানি করছে যেন একটা উশৃঙ্খলতা পয়দা হয়, আল্লাহর হুকুম মানা না হয়। আল্লাহর হুকুম হলো মনোযোগ আর চুপচাপ। এই জন্য ওইটা কাজ করছে। আমি মানি না যে বিদ্যুৎ চলে গেছে, আমি মানি এটা শয়তানের কারসাজি ছিল। তো যেটা বুঝাইতেছিলাম আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করব না। বুঝলে অল্পতেই বুঝবে, বুদ্ধিমানরা অল্পতেই বুঝে। বুদ্ধি না থাকলে মিনারা দেখাইলেও বুঝে না, ঠিক তো? তো জমিনকে আল্লাহ জবাব দেয় ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমার ইনকানা আবদুকি ফাশানুকি বি, বান্দা যদি তোমার হয় যা মনে চায় তা করো। ইনকানা আবদি, কান খুলা শুনে রাখো, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলাম। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে চলে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আতানি লাইলান কাবিলতু, যে রাত্রে ফিরে আসবে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী, চলমান। কোনোভাবেই এটাকে থামানো যায় না, কোনোভাবেই এটাকে পাওয়ার ব্যাংকে পড়া যায় না, কোনোভাবেই এটার গতি রোধ করা যায় না।
কোন বয়সে, বয়সেরও কোনো নির্ধারিত না, সময়ও কোনো নির্ধারিত না। কিন্তু একটা প্রশ্ন হলো আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো সেবা, প্রস্তুতির জন্যই তো সুরক্ষা। যুবকদের কাছে জিজ্ঞাসা, প্রস্তুতি কতটুকু? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি এই জন্যই তো সেবা, এই জন্যই তো সুরক্ষা। মা বোনদের কাছেও জিজ্ঞেস করি, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে তো আমাদেরকে জান্নাত দিবে। প্রস্তুতিকে সামনে রেখেই তো জান্নাত। এই উম্মত তো জান্নাতের জন্যই তৈরি, নাইলে মুসলমানের ঘরে আসতো কেন? এই উম্মত তো জান্নাতের জন্যই তৈরি, নাইলে উম্মতে মুহাম্মাদি বাছাইকৃত ভাবে হলো কি করে? আমরা বাছাইকৃত ভাবে উম্মতে মুহাম্মাদি, শুধু বাছাইকৃত ভাবে না, আমাদের মাথায় মুকুট লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। আমাদের চেয়ে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কেউ নাই। আমাদেরকে জান্নাতের জন্য আল্লাহ বাছাই করছেন, আমরা জান্নাতের জন্য নির্বাচিত। কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিয়ে আসো। তোমাকে জান্নাত দিব, এই যুবকরা তো জান্নাত চিনেই না। যেটা চিনে ওটার জন্য, যেটা চিনে ওটার জন্য নদী পার হইতেও দ্বিধা করে না। যদি থাকে বন্ধুর মন, যমুনা পার হইতে কতক্ষণ, ঠিক না? জান্নাতই তো চিনে না, ওরা তো চিনে 14 তারিখ, মনে করছে 14 তারিখ জান্নাতে নাই, ঠিক না? নাই জান্নাতে 14 তারিখ। ডেলি 100 বার আছে, 100 বার কমসে কম 100 বার ডেলি জান্নাতে 14 তারিখ হবে। দুনিয়ায় তো বৎসরে একবার হয়, প্রতি মাসে হলে তো কবে তোমাকে যৌবন মাটিতে মিশা যেত আল্লাহ জানে, খুঁজেও পাওয়া যেত না। এখনই তো পাওয়া যায় না, চেহারা দেখলে মনে হয়, ঠিক না? আল্লাহ জানে বিয়ার পরে বাসর রাত্রে কার উইকেট পড়ে গেল। যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইতেছ, আমার তো ভয়ই লাগে। হ্যাঁ, আমার অনেক ভয় লাগে। যেইভাবে মাদক বাংলাদেশে ছড়াইতেছে, মাদকে তো 100% লানত। ওটা বক্ষণ করতে হয় না, কয়েকদিন ছুইলেই যৌবন চলে যায়, কসম খোদা। মাদক কয়েকদিন নাড়াচাড়া করলে যৌবন চলে যাবে। যদি কারো বিশ্বাস না হয়, তাহলে ও আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আমি নাড়াচাড়ার আগে ওরা টেস্ট করাবো, বাংলাদেশের যে কোনো হাসপাতালে বলো, 7 দিন নাড়াচাড়া করবে, আবার টেস্ট করাবো। রিপোর্ট যদি কি বলে পরিবর্তন না হইলো, আপনাকে জুতা আমার গাল। আল্লাহর রাসূল বলছেন, মাদকে 100% লানত। যে ব্যবসা করবে, ও ধরুক না ধরুক না ছুক, যে ব্যবসা করবে ওরও স্বাভাবিক যৌবন থাকবে না। মাদকের চেয়ে বড় হইল ইন্টারনেট। কসম, তোমরা জানো না তোমাদের যৌবন কিভাবে নষ্ট হইতেছে। তো যেটা বলতেছিলাম, ওরা তো জানে জান্নাতে 14 তারিখ নাই। 14 তারিখ তো জান্নাতে ডেলি 100 বার হবে। দুনিয়াতে যৌবন একবার, একটা যৌবন। জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম।
একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুজুর গো হুশ উড়া যাবে। খালি তাকায় থাকবে 30 বছর পরে গালে চিমটি দিয়ে উসে আনবে, খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই। আলা তারা কাওয়াইবা আতরাবা, হুজুররা তর্জমা বলছে, এটার তর্জমা করবই না আমি। এটা কি চোখে দেখোস না? খালি হাসি দেখা 30 বছর হুশ উড়া গেছে। আরে না, তো যেটা বুঝাইতেছিলাম 14 তারিখ ডেলি 100 বার হবে, ও তো জান্নাতই চিনে না। হায় হায়, আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আমাদের মা বোনরাও জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে। যদি চিনতো তাহলে একদিকে পুরুষ প্রস্তুতির জন্য ছুটতে থাকতো, একদিকে মা বোন। কোরআন তো এটাই বলছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। পুরুষ ছুটতে থাকতো, মা বোনরা ছুটতে থাকতো, যুবক ছুটতে থাকতো, যুবতী ছুটতে থাকতো। সবাইকে জিজ্ঞাসা করলে বলতো জান্নাত, জান্নাতের জন্য দৌড়াইতেছি। আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না। আমার সমাজে যুবক তো জান্নাত চিনে না, আমি চিনাইতে পারি নাই, মা বোনদেরকে চিনাইতে পারি নাই। যদি চিনাইতে পারতাম, খোদার কসম, হায় হায়, এরাও সাহাবাদের মতো দৌড়াইত, এরাও জান দিয়া দিত জান্নাতের জন্য। গলা কাটানো এতই সহজ, পেটে পাথর বাঁধা এতই সহজ, গায়ে ছিঁড়া কাপড় পরা কি এতই সহজ, ঘরে মাসের পর মাস চুলা জ্বলতেছে না এতই সহজ, 3 দিন 4 দিন পর্যন্ত না খায়া পড়া আছে, তারপরে মুস্কি হাসি দেওয়া এতই সহজ। ওনারাও তো মানুষই ছিলেন, কোনো ফেরেশতা তো ছিলেন না, আমাদের মতোই তো ছিলেন। কিন্তু আল্লাহর রসুল জান্নাত এতটুকু শুনাইছেন কেন? দেখা এসে শুনাইছেন, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে দুনিয়ার থেকে বৈশা দেখছেন আর শুনাইছেন। নাইলে কেন বললেন? বুখারীতে আছে, বলছে নামাজের ভিতরে উপরে হাত উঠাইলেন কেন? জান্নাত দেখতেছিলাম, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলতেছিল, ভাবতেছিলাম একটা নিয়া নেই তোমাদের জন্য। আল্লাহ থামায়া দিছে, নিয়েন না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত সকাল পর্যন্ত খায়া শেষ হতো না। এত জান্নাত শুনাইছেন যে বাচ্চা পর্যন্ত পাগল। নাইলে পায়ের উপরে বড় কইরা বড় হইতেছে কেন? ও কি দেখা বড় হইতেছে? আল্লাহর রাসূল বলছে আমার চোখে ফাঁকি, তুমি ছোট, নেওয়া যাবে না। বলছে একটা যুক্তি শেষ, আর একটা যুক্তি আছে। কয় কি? আমার বড় ভাইকে নিছেন না, ওর গায়ে শক্তি নেই, আমার গায়ে ওর চেয়ে বেশি শক্তি। বিশ্বাস হয় না? মল্লযুদ্ধ লাগায় দেখেন। জান্নাতের নিশা এতটুকু পাগল ছিল, কোত্থেকে আল্লাহ ওর মাথায় বুদ্ধি ডালছে। আল্লাহ মনে ইঙ্গিত দিয়া দিছে, বন্ধু তামসা আপনিও দেখেন, আমিও দেখি, লাগায় দেন। বড় ভাই গলায় ধরে বলছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি? সব জায়গায় গাদ্দারি করিস, কিন্তু এই দুধে গাদ্দারি করিস না। লা তাকদির ফি দুররে উম্মি, আমার মার দুধে গাদ্দারি করিস না। এক জায়গার থেকে দুধ খাইছি, আমি তোরে আশ্রাবো, তুই শুধু সয়া যাবি। বাস দইরা আশ্রাইতেছে, আল্লাহর রসুল বলতেছে সাবাস। আমি বলি আল্লাহর রসুল পরে বলছে, আল্লাহ আগে মনে হয় বলছে সাব্বাস, নইলে বন্ধু কোত্থেকে সাব্বাস বললো? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বাচ্চা পর্যন্ত পাগল ছিল জান্নাতের জন্য। প্রস্তুতি নিলেই তো জান্নাত। এই মাটি জান্নাতের মাটি, মুস্ক। এই ঘাস জান্নাতের ঘাস, জাফরান। এই ছোট ছোট বাড়ি, আল্লাহ তো রাজত্বের কথা বলছে, উতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। আল্লাহ কত বড়? কমসে ছোট দিলেও তো এই দুনিয়ার 10 গুণ সমান দিব।
মন্ত্রী পরিষদ কত থাকবে? বলছে 70,000 কমসে কম মন্ত্রী পরিষদ। ফেরেশতাদের, ফেরেশতা হবে মন্ত্রী পরিষদ। 70,000 ওয়াজারা মিনাল মালাইকা। সমস্ত আসবাবপত্র সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদ হবে, নাইলে জমররুদ হবে, নাইলে ইয়াকুত হবে, নাইলে মারজান হবে, নাইলে মুক্তা হবে, নাইলে হীরা হবে। সমস্ত আসবাবপত্র। ফল ধরবে সোনার গাছে, নাইলে রূপার গাছে। কেমন হবে? কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের চোষা কেমন মজা? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, বাপনা যুবক, সোনার গাছের ল্যাংড়া কেমন হবে? সোনার গাছে রূপার গাছে ফল ধরবে। আজকে তো লতায় ফুল ধরে, জান্নাতে সোনার লতায় ফুল ধরবে। আল্লাহ রসুল বলছে, একটা পাপড়ি যদি দুনিয়াতে রাখা হয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে, মানুষ মাতাল হয়ে যাবে, মাতাল। ওই জান্নাত প্রস্তুতি মিললেই জান্নাত। বাড়ি একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বাড়ি। তালার দূরত্ব কত? এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত। বাপসে ওরা সাদে যাইব কি করে? ঠিক না? সুপার লিফট লাগানো আছে। মুখ দিয়ে চলবে, মুখ দিয়ে চলবে না, মন দিয়ে চলবে। হাত লাগাইতে হবে না। ছাদে যাবে, হয় হয় হয়। এই উম্মতের জান্নাতের ছাদ তো আল্লাহর আরশ। ছাদে যাবে তো আল্লাহর লোকে দেখা হবে। নিচে নামবে তো হুরেরা জিজ্ঞাসা করবে, এত রূপ কি কইরা? গালে চিমটি দিয়া জিজ্ঞাসা করবে, এত রূপ করতে কা হইল? ছাদের তে নামলা, এত রূপ করতে কা? তো বলবে, পাগলি, আল্লাহরে দেখা আসছি, রূপ কোটি গুণ বেড়ে গেছে। ওই হুরেরা যাদেরকে হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, তাও কাঁচা, শুকনাটা না। চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনদের চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর একটু উপরের দিকে গেলে কেমন হবে? মনে হয় বোঝে না, ফিডার মিডার গায়ে তো। হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? হায় হায়, ওরা মানে বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? দিব না, ঠিক না? হ্যাঁ, হুজুর করে দেখতেছো, 40 বছরের আগে ছাড়বো না। 40 বছরের 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া তারপরে বসে আনবে আর বলবে, খালি এটাই, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। হায় হায়। আর তোমরা যে বুজুর্গ হইবা না, এটারও প্রমাণ আছে আমার কাছে। নাইলে মোবাইলে দেখা ডেলি 10 বার টাচ করে চুমা দিতা না। তোমরা যে বুজুর্গ না, এটারও প্রমাণ আমার কাছে আছে। তোমরাও পাইলে ছাড়বা না। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কসম, আমরা মা বোনদেরকে জান্নাত বুঝাইতে পারি। যদি বুঝাইতে পারতাম, কোন পুরুষকে মা বোনরা বিরক্ত করতো না। দুনিয়ার চাহিদা দিয়া, না পাওয়ার পরে অভিযোগ দিয়া, কসম
কোন পুরুষকে কোনো মা বোন বিরক্ত করতো না। ও বলতো সব তো জান্নাতে রাখা আছে, এক কাপড়ই জীবন সহি, এক কাপড়ে বৎসর কাটায় দেন, মরতে দেরি, জান্নাতে মিলতে দেরি হবে না। 70 বার কাপ লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, এই সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি না। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়া করবে। আল্লাহ বলে তোকেও তো ডিজাইন করছি আমি কুদরত দিয়া। ডিজাইন করছে কে? হুজুর রে কুদরত দিয়া। তোর কাপড়ও ডিজাইন করবো কুদরত দিয়া, কোন দর্জির হাত রাখতে দিব না, আমি কুদরত দিয়ে সিলায় সিলায় পাঠাবো। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে না, হায় হায়, যদি হাঁটা দেখানো যেত, এ যখন হাঁটতে থাকবে তো পুরো জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। হাঁটার স্টাইলই ভিন্ন। হাঁটতে থাকবে আর আলো, লাখ লক্ষ কালারের আলো ছিটকাইতে থাকবে, ছড়াইতে থাকবে, ছিটা ছিটা পড়তে থাকবে। পায়ের ভিতরে যে ঘুংরু পড়া থাকবে, ওহো, ঘুংরুর আওয়াজ পুরো জান্নাত মাতাল করে ফেলবে। আর যখন হাঁটবে, হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়ে চাবায়া দেখতে থাকবে আর বলতে থাকবে কেমন রূপ, কেমন স্টাইল, কেমন চলার ভঙ্গি, আশ্চর্য হয়ে দেখতে থাকবে। আর একজন আরেকজনকে বলবে রানী তো, কি জান্নাতের রানী তো, ফার্স্ট লেডি তো, রাজার ওয়াইফ তো, এরকমই তো হওয়া চাই। হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি হয়। 70,000 আইটেম খাবে, এক সেকেন্ড দেরি করতে হবে না, 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। কোনো বাসি হবে না, কোনো ঠান্ডা হবে না। সারা দুনিয়ায় যত ফল আছে, প্রত্যেক জান্নাতির গড়ে বাগানে জান্নাতে ওই ফল তো থাকবে, থাকবে আরো কোটি গুণ নতুন থাকবে। এমন ফল থাকবে দেখতে মনে হবে স্বাভাবিক, এরকম ফল থাকবে। ফল নিজে বলবে আমাকে খায়া দেখ, খাবে, দেখবে সমস্ত ফলের গ্রান, স্বাদ, গ্রান, স্বাদ, রং এটার ভিতরে ঢুকানো থাকবে। খায়া বলবে এটা কি? তো ফলেই বলবে তুই মনে হয় কোরআন পড়ে আসিস নাই, কোরআনে লেখা ছিল ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। জানো না তোমার চোখকে শীতল করার জন্য আল্লাহ কি কি বানায় রাখছে। চিরজীবনের জীবন দিবে, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে জান্নাতে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরের গ্যারান্টি মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকাল তো চোখে লাগে ঠিক না, কিন্তু মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না। আবার যেটা সামনাসামনি চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি দেখায়? জুতা, একবারে সাইজ, ঠিক না? চেহারাই তো কয়, কতবার যে দেখছে এই পর্যন্ত জুতা, অথচ জান্নাত চিনে না। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে সৈকত আছে, ঘুরতে যাবে ডেইলি 2 বার, 2টা সৈকত।
শুধু করবে না, আড্ডা দিবে, খাওন হবে, কুদরত দিয়ে আল্লাহ খাওয়াবে পাকায়া পাকায়া। জান্নাত সমুদ্রের মাছ, অতিথি পাখি যখন ফিরে আসতে চাবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে সবার সামনে একটা একটা ছেড়ে দেবে। কি দুনিয়ার টাওয়ায় ডানা কাটা পড়ি, বেপর্দায় চলে তো আর কি, ডানা থাকে করতে ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা আছে, ডানা আলা, চোখে চোখ লাগতে দেরি।